আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো পাতার ভাজা। আজকে মাকে বললাম চাল কুমড়ো পাতা রান্না করব, তাই মা পাশের বাড়ির একজন কাকুর বাড়ি থেকে চাল কুমড়োর পাতা নিয়ে এলেন। এই চাল কুমড়ো পাতার ভাজার সঙ্গে গরম গরম ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। এই পাতার ভাজা হলে আর অন্য কোনো সবজির আর প্রয়োজন হবে না। চলুন দেখে নেই কীভাবে এই পাতাটার ভাজা করলাম। গ্রামে থাকার জন্য আমাদের বাড়িতে প্রায় প্রতিদিন কিছু না কিছু সবজি রান্না হয় এবং যে কোনো সবজিও খুব সহজেই পেয়ে থাকি। চলুন এবার দেখে নিই কী কী লাগবে এই রেসিপির জন্য। দেখুন, আমি এখানে এক বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সামান্য পরিমাণ আদা ও বাড়ির গাছের কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি ভাজা বাদাম, সর্ষে ও গোটা জিরা। এবার একসঙ্গে সব বেটে নেব। দেখুন, আমি 3 চামচ সর্ষে নিয়ে নিচ্ছি বাটার জন্য এবং 2 চামচ জিরা নিয়ে নেব। সব একসঙ্গে বেটে নেব। সর্ষে জিরা বাটা হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁয়াজ, আদা এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। যদি কেউ ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কম দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাও ইউজ করেছি এবং গুঁড়ো লঙ্কাও দেব, কারণ এই রেসিপিটা ঝাল ঝাল ভালো লাগে। দেখুন, মশলাটা আমাদের বাটা হয়ে গেছে। বেটে রাখা মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ ও লঙ্কার গুঁড়ো। দেখুন, একসঙ্গে মশলায় পাতার মান লবণও দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে পাতায় আগে থেকে লবণ মাখিয়ে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মশলায় কম পরিমাণ লবণ দিতে হবে। এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে কীভাবে পাতাটাকে মোড়া হচ্ছে সেটা একবার দেখে নিন। কড়া গরম হয়ে এলে এবার অল্প তেল দিয়ে পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো নিচের দিক করে দিতে হবে যাতে মশলা না বেরোয়। প্রায় 2-3 মিনিট পর পর পাতাগুলো উল্টে নিতে হবে। খুব কম আছে এই পাতাগুলো একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, কারণ পাতার ভেতরে থাকা মশলাগুলো যেন ভাজা হয়ে যায়। সবসময় লক্ষ্য করবেন পাতার ভেতরে থাকা মশলাগুলো যেন খুব সুন্দরভাবে ভাজা হয়, না হলে কিন্তু স্বাদ লাগবে না। পাতাগুলো মুচমুচে করে ভাজা হলে তবেই স্বাদ লাগবে। গরম গরম পাতা ভাজা ভাতের সঙ্গে সার্ভ করে দিলে যে কেউ এক থালা ভাত খেয়ে নেবে। দেখো, আমাদের পাতা ভাজা প্রায় রেডি হয়ে এসছে। সবাই জানিও কেমন লাগলো পাতা ভাজাটা। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই। পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে।